হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা কি করব, ডব্লিউবিপি কনস্টেবলের জন্য একটা অঙ্কের সেট করব। দেখো, সেটা প্রথম প্রশ্ন কি আছে, 130 মিটারের একটি ট্রেনের 45 কিমি ঘন্টা গতিবেগে একটি সেতুকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে, সেতুটির দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, ট্রেনের অঙ্কের সূত্র আমার কি আছে, ডি সমান সমান এসি। ডি বলতে ডিস্টেন্স বা দূরত্ব, এস মানে স্পিড, টি বলতে সময়। তো আমার দৈর্ঘ্যটা তো চাইছি ট্রেনটার, তাহলে স্পিড কত দেওয়া আছে আমার 45। তো বন্ধুরা, 45টা কি আছে, কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে আসি, তাহলে 5/18 দিয়ে গুণ হবে, কিন্তু টাইমটা কত আছে আমার 30 সেকেন্ড। 30 কাটাকাটি করবো 6 দিয়ে, 9 দিয়ে কাটাকাটি করি, 9 দুগুণ 18, 5 লং 45, 2 আর 30 কাটা 15। এখন গুণ করবো, 5 15 75, আর 5 গুণ 75 আর 5 যদি গুণ করা হয়, 5 5 25, 5 7 35, 37। তো বন্ধুরা, আমরা কি পেলাম 375 মিটার। তাহলে সেতুটার দৈর্ঘ্য কত, 375 মিটার। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, যদি a is to b সমান সমান b is to 3 এবং b is to c সমান সমান 4 is to 5 হয়, তবে স্কোয়ার is to b স্কোয়ার is to bc সমান সমান কত? তো বন্ধুরা, অনুপাত সমানুপাতে আমরা কিভাবে করছি, a b c, a is to b কত আছে, এর মান 2, b এর মান 3, তাহলে এটাও আমাদের কি আসবে 3। তারপরে b is to c এর মান কত, 4 5, b এর মান 4, c এর মান 5, তাহলে এটা কি হবে 4। এখন গুণ করবো, 4 দুগুণ 8, টু 3 আছে 12, 3 5 15। তো বন্ধু, আমার উত্তর কি চাইছে, স্কোয়ার। স্কোয়ার বলতে এর মান কত, 8, 8 এর স্কোয়ার কি আসবে আমার 64। বি স্কোয়ার বলতে বির মান কত, 12, 12 স্কোয়ার কি আসবে 144। তারপরে কি দেওয়া আছে, বিসি। বিএসসি যদি গুণ করা হয়, 12 আর 15 গুণ করলে কি আসবে আমার 180। তাহলে বন্ধুরা, এখন আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি কত দিয়ে যাবে, 2 দিয়ে করি, 2 দিয়ে 32, 2 দিয়ে 72, 90, আবার 2 দিয়ে করি, 16, 36, 45। তাহলে আমার উত্তর কি আসলো, 16:36:45। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন, পরপর 20% এবং 20% ছাড়ের সমতুল্য ছাড় কত? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব, পরপর ছাড় দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কি ছিল, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা তো সূত্র। তাহলে x বলতে প্রথমে কত আছে 20, যোগ তারপরে কত আছে 20, মাইনাস 20 ইন্টু 20 বাই 100। কাটাকাটি করব, এইখানে কি পেলাম, 20 আর 20 40, মাইনাস 2 দুগুণ 4, 40 এর 4 গেলে 36। তাহলে উত্তর কি আসলো আমার 36। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন দেখো, এটা কি দেওয়া আছে, একটা সরল সরল অঙ্ক দেওয়া আছে, সিঁড়ি ভাঙা। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, নিচ থেকে উপর উঠবো। 9 আর 1 যদি গুণ করা হয়, 9কে 9 বাই, নিচে কি পাবো, 9কে 9 প্লাস 1 কি আসলো 10। তো বন্ধু, এটার কাজ হয়ে গেল, এটা বাদ। তারপরে কি পাবো, আবার সেম 10 আর এই 1 গুণ যদি করি, 10কে 10 বাই, এইখানে তো একটা 1 ছিল, তাহলে এইখানে 10 আর 1 গুণ করো, 10কে 10 প্লাস 9, 10 আর 9 19। এই অংশের কাজ শেষ, আর বাকি কি আছে, প্লাস 1 আছে। এখন যদি লসাগু করি 19, তাহলে 19কে 19 আর 10কে 29, তাহলে উত্তর কি আসলো আমার 29/19। তো বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন কি আছে, কোনটি সম্পূরক কোণ? তো বন্ধুরা, সম্পূরক কোণ বলতে আমরা কি বুঝি, সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি, আর পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। দেখো, যদি পূরক কোণ চায়, তাহলে আমার উত্তর আসবে কি 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ বলতে আমার কি 180 ডিগ্রি। তাহলে এ নাম্বার অপশনে ছিল 180 ডিগ্রি, তাহলে উত্তর কি পেলাম 180 ডিগ্রি। আর যদি পূরক কোণ চায়, তাহলে 90 ডিগ্রি হবে। তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটি 24%, সংখ্যা দুটি কি কি? তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নেই, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো, 6 নম্বর প্রশ্ন আসা যাক, 31কে এমন দুটি অংশে ভাগ করো
যার একটি অংশ অপরটির 24%, সংখ্যা দুটি কি কি? তো বন্ধুরা আমার কত দেওয়া আছে? 24%। 24% মানে কি 24/100। এখানে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে 4 4 24, 4 25 100। তো বন্ধুরা আমার কতকে ভাগ করা আছে? 31কে দুটো অংশে ভাগ করা আছে। তো বন্ধুরা দেখো, একটা ভাগ যদি আমার 6 আসে আর একটা যদি 25 আসে, তাহলে 25 আর 6 যোগ করলে কি হবে? আমার 31 আসবে। তাহলে উত্তর আমার কি আসলো? 6,25। তো বন্ধুরা 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ কত হ্রাস পাবে? তো বন্ধুরা আমার কত শতাংশ আছে? 25%। 25% বলতে আমার কি আছে? 25%টা কি আছে? বৃদ্ধি আছে। যদি বৃদ্ধি থাকে তাহলে 100 সাথে যোগ হবে। 25 আর 100 যদি যোগ করা হয় তাহলে 125 ইন্টু 100। তখন কাটাকাটি করবো। 25 5 5 25 125, 5 20 100। তো বন্ধুরা আমরা উত্তর কি পেলাম? 20%। তো বন্ধুরা 8 নম্বর প্রশ্ন কি আছে? 45 মিনিটকে একদিনের অংশ হিসেবে প্রকাশ করো। তো বন্ধুরা 45 মিনিটটা আমার কি চেয়েছে? একদিনের কত অংশ, এটা তো না? তো 45টা কি ছিল? মিনিট ছিল। তাহলে একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টাটাকে যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ। এখানে কাটাকাটি করলে আমার উত্তর আসবে। দেখো 15 দিয়ে কাটাকাটি করি। 3 15 45, 15 দিয়ে 4 15 60, 3 8 24। তাহলে উত্তর কি পেলাম? 1/32। তো বন্ধুরা উত্তর আমার আসলো 1/32। তো বন্ধুরা 9 নম্বর প্রশ্ন দেখো কি আছে। তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের লসাগু 180 হলে ছোট সংখ্যাটি কত? তো বন্ধুরা আমার অনুপাত কি আছে? 3:4:6। তারপরে কি দেওয়া আছে? আমাদের লসাগু। তো 3 4 6 এদের লসাগু কত আসবে? 3 4 6 লসাগু 12 আসবে। দেখো 3 অক্ষে 3 4 3 দুগুণ 6, আবার 2 বাদ দিলাম, 1 2 1 গুণ করো, 2 দুগুণ 4 3 এ 12। লসাগু আসলো আমার কত? 12। প্রশ্নের লসাগু আছে 180। 180/12। তো বন্ধুরা আমার উত্তর কি দিয়েছে? ছোট সংখ্যাটি কত? 3 4 6 এদের মধ্যে সব থেকে ছোট কি আছে? 3 আছে। তাহলে ইন্টু 3। 12 আর 15 গুণ করলে কি হবে? আমার 180। 3 আর 15 গুণ দাও, 3 15 45। তাহলে ছোট সংখ্যাটা কি পেলাম? 45। তো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন দেখো কি আছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো বন্ধুরা দেখো এখানে বিজয়ী প্রার্থী কত দেওয়া আছে? আমার 62% ভোট বিজয়ী প্রার্থী পাইছে। তাহলে যে পরাজিত হয়েছে সে কতগুলো ভোট পাবে? 100-র মধ্যে যদি 62টা ভোট বিজয়ী প্রার্থী পায়, তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 100 থেকে 62 বাদ দাও। বাদ দিলে কত আসবে? আমার 2 হচ্ছে 10 × 8, 6 7, 7 হচ্ছে 10 × 3 38। তো বন্ধুরা আমার বিজয়ী প্রার্থী পেল 62% ভোট আর পরাজিত প্রার্থী পেল 38% ভোট। তারপরে দেখো কত ভোটের ব্যবধানে হার জিত হলো। বিয়োগ দাও। 8 হচ্ছে 12 মিলে কত আসবে? 4, 3 1 4, 4 6 মিলে 24%। কিন্তু প্রশ্নে আমার কত দেওয়া আছে? 144। তাহলে 24%-এর মান 144 যদি হয় তাহলে 1%-এর মানটা কমবে। কম মানে ভাগ। আর উত্তর কি চেয়েছে আমার? মোট ভোটারের সংখ্যা কত? তাহলে এই শতাংশ মানে কি 100। তাহলে মোট ভোটার আমার 100 দিয়ে গুণ হবে। 24 আর এটা যদি কাটাকাটি করি 6 দিয়ে, 4 6 24, 6 2 12 14। 6 আর 24 গুণ করলে 144। তখন 6 আর 100 গুণ দাও, তাহলে কি আসলো আমার? 600। তো বন্ধুরা 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে। একটি ব্যাগে 10 টাকা এবং 5 টাকার কয়েন নিয়ে মোট 625 টাকা আছে এবং মোট 80টি কয়েন রয়েছে। তাহলে কতগুলি 10 টাকার কয়েন আছে? তো বন্ধুরা এখানে প্রশ্ন আমরা কিভাবে করবো? কি কি কয়েন আছে? 10 টাকা আছে আর 5 টাকা আছে। 10 টাকা আর 5 টাকা লিখলাম। এখানে টোটাল কয়টা কয়েন আছে? 80টা কয়েন আছে। তো বন্ধুরা আমার কাছে যদি 80টা 10 টাকার কয়েন থাকে তাহলে কত টাকা আছে? 800 টাকা আছে। আর যদি 80টায় আমার কি থাকে? 5 টাকার কয়েন, তাহলে কত টাকা আছে? 5 40, 400 টাকা আছে। কিন্তু প্রশ্নে আমার কত টাকা আছে? 625। 625 যখন বিয়োগ করবো, 625 আর 400 যদি বিয়োগ করি 225।
আর এই 800 আর 625 যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে আমার 175। তখন কাটাকাটি কত দিয়ে করব? 25 দিয়ে করব। 9 25-এ 225 আর 7 25-এ হচ্ছে তোমার 175। তারপরে কি দেওয়া আছে বন্ধুরা, আমার কি 10 টাকার কয়েন কতগুলো আছে? তো বন্ধুরা এইখানে আমার টোটাল কয়েন কত আসলো? 9 আর 7 16, কিন্তু প্রশ্নে আছে তো 80 টা কয়েন, তাহলে 80/16। কিন্তু আমার উত্তর কি চেয়েছে 10 টাকার কয়েন কতগুলো আছে? 10 টাকার কয়েন কতগুলো আছে আমার? 9 ইন্টু 9, 5 16 80, 5 লং 45। তাহলে আমার 10 টাকার কয়েন কতগুলো আছে? 45। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন, কোন আসলের 5% হারে 2 বছরের জন্য সাধারণ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 15 টাকা হলে আসল কত? তো বন্ধুরা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যেটা সূত্র আছে, সূত্রটা দেখে নাও। পার্থক্য সমান সমান কি r/100 তাহলে প্রশ্নের পার্থক্য আমার কত আছে? 15 টাকা। 15। এবার পি মানে আসল, আসল তো চাইছে, কিন্তু আর আর বলতে সুদের আর কত আছে আমার? 5%। তাহলে আর তো আমার কতবার পাবো? 2 বার। 5 ইন্টু 5 আর 100 2 বার পাবো। 100 ইন্টু 100। তখন কাটাকাটি করবো, 5 5 25, 4 25 100। তো বন্ধুরা এখন বজ্র গুণ করবো, 4 15 60, তারপরে 100 দুটো শূন্য। তাহলে বন্ধুরা আমার আসল কি আসলো? 6000 টাকা।